এই জায়গাটা থাপ্পড় মারছে, থাপ্পড় মারলে চোখ মুখ অন্ধকার থেকে আর আমি বলতে পারি না। মানে কে মারলো, মনে করেন কারা মারলো, মানে এই লোপাটে যখন মারে আমি কিছু আর দেখতে পারি না। তবে আমার এরকম হতে হতে দেখবেন একদিন, যেহেতু আমার মনে করেন কোনোবারে বিচারে পাইতেছে না, আপনারা দেখবেন এরকম হতে হতে একদিন আমি হয়তো দেখবেন একদিন মারা গেছি মানুষের পেয়ে। ঘোরাঘুরি করার পরে আমি ওই যে লোহার পেজের উপরে বসে আছি, এমনি বসে আছি, অনেক লোকজন বসে আসছিল, আবার মনে করেন আসে যায় মনে করেন, সেটা আমি ছিলাম আর একটা মনে লোক ছিল মনে করেন, সেই লোকও উঠে যায়, মানে একটু পরে উঠে যায়। উঠে যাওয়ার পরে আমি ওখানে পড়ার পরে এই মনে করেন এই দিক থেকে মনে করেন 3টা হুন্ডা আসলো, 2টা লাল কালার, একটা সাদা কালার হুন্ডাটা। মানে ওই জায়গায় ব্রিজ যাওয়ার পরে না, ওরা মনে করতে আমি যাওয়ার পরে খালি করতে মনে করে কলারটা ধরে, মানে সময় দেয়নি, কলারটা ধরে ডাইরেক্ট এই জায়গাটা নিয়ে যাচ্ছে। নিয়ে আসার পরে আজ পিছনের মধ্যে গর্তটা দেখালাম আমি, এখানে আসার পরে এখানে একটা চড় মারে, একটা টানে একটা জোরে একটা চড় মারে, চড় মারলে চোখ মুখ অন্ধকার দেখি, আমি আর বুঝতে পারি না, চোখ মুখ অন্ধকার চড় মারে। ওই জায়গাতে খেলে ওরা আমাকে ওখানে গেলে বলতেছে যে তোর অনেক বড় সাহস, হ্যাঁ তো অনেক বড় কল যায়, হ্যাঁ তুই নাকি সামনে নির্বাচন করবি, ঢাকায় নাকি নির্বাচন করবি, মানে এই ধরনের বক্তব্য দেওয়ার পরে এই লোকটা যখন মারধর করে, মারধর করার পরে মনে করেন 2টা মনে করেন হলে যে 3টে মনে করেন যে সাদা একটা হুন্ডা ছিল, সেই সাদা হুন্ডা থেকে একজন মনে করেন লোক নামলো, নামে মনে করেন বলে বলছেন হলে যে মাস্ক পরা, সবার কিন্তু হেলমেট পরা, সানগ্লাস ছিল আর মনে মাস্ক ছিল মুখে, সবার মাথা ঠালিয়েছিল, ছিল। তারপরে করছে ভাই, হ্যাঁ খালি মনে আমাকে 2-3টে কথা করছে ভাই এ আমার অনেক ক্ষতি করেছে, ঠিক আছে, মানে এই কটা শব্দের পরে তারপরে আমি এলোপাতে মারার পরে আমি আর কিছু বলতে পারি না। মানে এলোপাতে মারার পরে এক পর্যায়ে এলাকার যখন মনে করেন মেয়েরা যখন আমি জ্ঞান থাকে না, ওরা মনে করছে আমি মারা গেছি, বুঝছেন, ওরা মনে তখন করে কি ওই যে ওই লাঠি দিয়ে মারার পরে ওর কি থাকা ছিল স্কেল ছিল, মানে স্টিলের স্কেল, ওটাতে এই জায়গা মনে করে একটা খোঁজ মারে এবং খোঁজটা মারছিল মানে বুকে মারার টাইমে আমি ধরকে হাত দিলে হাতটা সব খোঁজটা এই জায়গাত পড়ে, খোঁজটা এই জায়গাত পড়ার পরে এই জায়গাত খোঁজ মারে, তারপরে আমি এলোপেটের হাড্ডিত মারে, মারে, তারপরে মাথায় মারে, এই যে মাথায় কাটার দাগ আছে, তারপরে কপালে মারে, কপালে মনে করেন এটিএ মারছিল, ওই যে লাঠিতে না কি স্টিলে আমি তা জানি না, ওটা মনে না মারার টাইমে চোখ বন্ধ হয়ে এই জায়গায় মারার পরে ধরকে এই জায়গাতে অক্টোবর এই কাটা আছে এখনো। তারপরে থেকে আমি মনে করেন অতটা কিছু বলতে পারি না, মানে কে মারলো, মনে করেন কারা মারলো, মানে এই লোপাটে যখন মারে আমি কিছু আর দেখতে পারি না, মানে যখন বলে এইরকম কথাগুলো খেলে আমি কানত পড়ে, আর বাইরে আর কিছু কানত পড়েনি। তাদের কণ্ঠ শুনে কি আপনি কোনো চিনতে পারছেন কিনা যে আপনার পরিচিতর মধ্যে কেউ কিনা? আসলে কণ্ঠ তো মনে করেন ওরা মনে করেন কথা বলছে খুব আস্তে আস্তে, খুব জোরে কথাবার্তা, আর কেউ কিন্তু নাম প্রকাশ করেনি, যখন এই লোকটাকে মারার পরে তো আমি অনেক কিছু বলতে পারি না, খালি মারার আগে যখন মারতে খালি এইটুকু কথাটা শুনতে, প্রথমে যখন মারছে ওই কথা কয়ে মারছে, এই জায়গাটা থাপ্পড় মারলে চোখ মুখ অন্ধকার থেকে আর আমি বলতে পারি না। এই ঘটনা ঘটার আগে কি আপনার সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব হয়েছিল কিনা বা হুমকির সম্মুখীন হয়েছিলেন কিনা? আসলে আমার উপর তো এই মতো অনেক হুমকি হয়েছে, দেখেন এখন আমি মনে করেন এর আগে যতবার কি হামলা শিকার হয়েছে, আপনি দেখছেন বগুড়ার আমি যখন নির্বাচন করে তখন কিন্তু আমাকে মারধর করে, তারপরে ঢাকার 17 আসনে কিন্তু মারধর করে, এবং বগুড়া দেখেন কোর্টত কিন্তু মারধর করে, প্রতিটা জায়গাতেই কিন্তু মারে ফুটে ছকে ফুটে আপনারা দেখেছিলেন, তারপরেও কিন্তু আমরা আইনের কাছে কিন্তু কোনো বিচার পাইনি। আমি এবারও বিচার পাবো নাকি জানি না, কিন্তু আমরা যে জায়গাত আইনে যখন মারধর করতেছে ভিডিও ফুটেজ সহকারে করে আমরা যখন জমা দিই, তারপরেও মনে করি সেই জায়গা থেকে আসামি পার পেয়ে যায়। যে আমি একটা জিনিস বলছি, বারবার আমাকে কেন মারে ফেলে দেওয়ার হুমকি দিতেছে, মারে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে, আমার অপরাধ একটাই, আমি আপনাদের জনগণকে কথা বলি, শত্রুর পথে কথা বলি, আমাকে রিয়ামিন অনেকবার মানা করছে যে তুমি এই শত্রুর পথে কথা বলো, রাজনীতি ছেড়ে দাও। আমি দেখেন আজকে মানুষের রাজনীতির আজকে দেখেন ওরা কিন্তু বলতেছিল যে তুই নাকি ঢাকার সামনে নির্বাচন করবি, তোর বুকে অনেক সাহস, এই যে নির্বাচনের শব্দটা কিন্তু ওরা কিন্তু বলছিল কিন্তু মারার টাইমে। তো এখন এই যে দেখেন আমি নির্বাচন করতে চাই কার জন্য, জনগণের জন্য। আজকে আমাদের শত্রু 2-4টা মার খেলাম, বারবার 3-4বার মার খেলাম, এই 4টে বারে মার খাচ্ছি কাছ থেকে জনগণের দেশের সেবা করার জন্য, কিন্তু বিনিময়ে আমি কি পেলাম মার ভিতরে। তবে আমার এরকম হতে হতে দেখবেন একদিন, যেহেতু আমার মনে করেন কোনোবারে বিচারে পাইতেছে না, আপনারা দেখবেন এরকম হতে হতে একদিন আমি হয়তো দেখবেন একদিন মারা গেছি মানুষের পেয়ে।